খগেশ্বর রায় মহাশয়কে রানীনগর রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চের উদ্বোধন করলেন রাজগঞ্জের বিধায়ক। দীর্ঘ দাবি পূরণ হলো স্কুলের। খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। রাজগঞ্জ বিধানসভার অধীন রানীনগর রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের কোনো মুক্ত মঞ্চ না থাকার কারণে স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে অসুবিধার সম্মুখীন হতে হতো স্কুল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের। স্কুলের কথা চিন্তা করে রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়ের এই এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল মুক্ত মঞ্চ তৈরি করবার জন্য। সেই টাকা দিয়ে মুক্ত মঞ্চ গড়ে তোলা হয়েছে রানীনগর রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। শনিবার সেই মুক্ত মঞ্চের উদ্বোধন হলো। শুভ উদ্বোধন করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। এছাড়া উপস্থিত ছিলেন বেলাকোবা গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণিমা রায়, সমাজসেবী দেবাশিস বিশ্বাস সহ অনেকে। এই মুক্ত মঞ্চ গড়ে ওঠায় খুশি সকলে। এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানায়, রানীনগর উচ্চ বিদ্যালয়ের কোনো মুক্ত মঞ্চ না থাকার কারণে কালচারাল প্রোগ্রাম করতে চরম অসুবিধার মধ্যে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে। আমার কাছে আবেদন করার সাথে সাথে তা মঞ্জুর করে দেই। প্রায় 5 লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই মুক্ত মঞ্চ। সেই মঞ্চের উদ্বোধন করা হলো আজ। এখন থেকে এই মঞ্চে স্কুলের সকল অনুষ্ঠান করতে পারবে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। রাজগঞ্জ বিধানসভার অধীনে যে সকল স্কুলগুলোতে এখনো মঞ্চ নেই তারা বিধায়কের কাছে আবেদন করলে সকল স্কুলগুলোতে মুক্ত মঞ্চ গড়ে তোলা হবে। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক জানান, মুক্ত মঞ্চ না থাকার ফলে স্কুলের শিক্ষার সাথে সাথে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করতে অসুবিধার সম্মুখীন হতাম। এখন আর সেই অসুবিধা হবে না। বিধায়ক এলাকায় উন্নয়ন তহবিল থেকে এই মুক্ত মঞ্চ তৈরি করবার জন্য বিধায়ককে ধন্যবাদ জানান। সঙ্গে সাংস্কৃতিক দিকটাও একটা বিদ্যালয়ের অঙ্গ। সুতরাং একটা বিদ্যালয় থাকবে শুধু পঠন পাঠন হবে, সেখানে সাংস্কৃতিক বিষয় হবে না, সেটা কিন্তু বিদ্যালয়ের অগ্রগতিতে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই আমরা অনেক আবেদন করেছিলাম স্যারের কাছে যে আমাদের একটা মুক্তমঞ্চ করে দেওয়া হোক। উনি রাজি হয়ে গিয়ে আমাদের এই মুক্তমঞ্চটা অতি দ্রুততার সঙ্গে করে দিয়েছেন। ফলে এই মুক্ত ভীষণভাবে আনন্দিত হয়েছি, ছাত্র হয়েছে এবং এই মুক্তমঞ্চে আমাদের সারা বিভিন্ন অনুষ্ঠান এখানে আমরা করতে এবং এখানকার যে ছাত্রছাত্রী তারা কালচারাল দিক থেকে আরও বেশি মনোগ্রাহী হবে এবং তারা এতে বেশি নিবেশ করবে, এটা আমার বিশ্বাস। তাই স্যারকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বিদ্যালয়ে মুক্তমঞ্চ নেই, যাদের দরকার স্যারকে বললেন যদি তারাও আবেদন করে তারাও সুন্দর একটি মুক্তমঞ্চ পাবে। এই বলেই আমি আবার কি নাম আছে আপনার? আমার নাম দীপক সরকার। মুক্তমঞ্চ প্রায় 4th টাইম আমি বিধায়ক হয়েছি। আজকে একটা হচ্ছে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা অঞ্চলের রানীনগর রবীন্দ্রনাথ হাই স্কুলের বিধায়ক এলাকা তহবিল থেকে 3,46,000 টাকা দিয়ে 4,46,000 টাকা ব্যয়ে মুক্তমঞ্চ করা হয়েছে। এই বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছে বিভিন্ন রকম তারা কালচারাল অনুষ্ঠান করে। এর আগে যখন সাইকেল স্ট্যান্ড আমি একটা দিই তখন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এই বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটির সভাপতি সঞ্জীব থেকে সবাই আবেদন করেছিল একটা মুক্তমঞ্চ করে। তার জন্য আমি মুক্তমঞ্চ প্রায় 6 মাস আগে আমি সেটা শিলান্যাস করা হয়েছে। আজকে সেই মুক্তমঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে মুক্তমঞ্চটা। কাজে এই এলাকার এই বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী বিভিন্ন রকম অনুষ্ঠান করে, এই অনুষ্ঠান করার পক্ষে এই মুক্তমঞ্চটা তাদের খুব কাজে লাগে। যেমন পাশাপাশি যেমন পড়াশোনা আছে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম যে হয়, সেই কালচারাল প্রোগ্রামে কোনো তাদের ঘর নাই, কোনো কিছু ছিল না মুক্তমঞ্চ। তার জন্য বিধায়ক এলাকার তহবিলতেই মুক্তমঞ্চ করে দেওয়া হয়। মুক্তমঞ্চ প্রায় অনেকগুলো করি, প্রায় যেমন এটা আছে নগেন্দ্র মুন্দিপাড়া হাই স্কুল আছে, আজকে মাগড়াঙ্গি হাই স্কুল আছে, বেলাকোয়া হাই স্কুল আছে, বেলাকোয়া গার্লস স্কুল আছে, আজকে সাউডাঙ্গি পিকে রায় হাই স্কুল, আজকে জমিদারপাড়া হাই স্কুল আছে, তারপরে রাজগঞ্জ অনেক প্রায় 20 থেকে বাদ থাকবে না এমনও স্কুল যে স্কুল আবেদন করবে সেই আবেদনের ভিত্তিতে প্রত্যেকটা স্কুলকেই মুক্তমঞ্চ